হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি ইংলিশ গ্রামার বইয়ের রিভিশন নিয়ে দ্বিতীয় পর্ব। তো যেগুলো সেদিনকে পড়িয়েছি সেগুলো আজকে লিখতে দেবো ট্রান্সলেশন। তো তোমরা দেখো কে ভালো পারে, পারে, কে কতটা শিখতে পেরেছে। ওকে, দেখো টিনার একটি লাল পেন আছে, হয়েছে লাল কলম আছে, লিখতে পারো। টিনার একটি লাল কলম আছে। 1 নম্বর 2 নম্বর দিয়ে লেখো, 1 নম্বর 2 নম্বর দাও। আর টয়ের শূন্যটা ঠিকঠাক করো। তারপর লেখো তাহাদের একটি বড় বাড়ি আছে। 3 নম্বর দাও। নাম্বার দেওয়ার জন্য এদিকে তো এতটা জায়গা আছে, এখানে কেন লিখতে হচ্ছে? এই ধারে তো এতটা জায়গা আছে ভালো করে সুন্দর করে লেখ। অ্যান্সার এইখানে লিখবি, এখানে নম্বর অ্যান্সার এদিকে থাকবে, এদিকে নয়, ঠিক আছে? তারপর লেখ ঝুমার দুটি সুন্দর পুতুল আছে। ঝুমার দুটি সুন্দর পুতুল আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবি। আর এইখানে ট্রান্সলেশনটা তো ইংরেজিতে লিখবি, এইটুকু জায়গা ফাঁকা রাখছিস, কাছাকাছি হবে তো, হয়ে তো যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে। একটু তো ফাঁকাটা একটু বেশ করে দিবি যাতে পরিষ্কার হবে, ঠিক আছে? হ্যাঁ, ওদের দুজনে ঠিক আছে, এরও ফাঁকাটা ঠিকঠাক দিয়েছে, ঠিক আছে। আর 4 নম্বরটা লেখ। ইহার 4টি পা আছে। ইহার 4টি পা আছে। ইহা বলছে মানে কোনো বস্তু, কোনো একটা টেবিল হতে পারে, চেয়ার হতে পারে। তাহলে ইহার 4টি পা আছে, কোনো কিছু নাম বলিনি আমি, তাহলে ইহার বলেছে এই বুঝে লিখবি ইহার 4টি পা আছে। আচ্ছা, তারপরে 5 নম্বরে লেখো টিয়া পাখি। লেখো টিয়া পাখি একটি লাল ঠোঁট আছে। টিয়া পাখির লাল ঠোঁট আছে। টিয়া পাখির লাল ঠোঁট আছে। দেখো আমার 5টি বল আছে। আমার 5টি বল আছে। কটা? 6টা হয়েছে। লেখো, তাড়াতাড়ি লেখো। তো ওদের কিছুক্ষণ সময় দেওয়া হোক, ওদের লেখা হয়ে গেলে আবার তোমাদের কাছে ফিরে আসছি। ওকে, তো আমি সামনেই বসে আছি, সবাই দিকে লক্ষ্য করছি, কেউ কারোর দিকে দেখবে না, কেউ কারোর খাতার দিকে দেখবে না, যে যার লেখো। দেখো সে কী করছে, দেখো যেগুলো ইংরাজি জানে সেগুলো আগে লিখে দিয়েছে। পুতুল একটি ইংরাজি, ইংরাজি দেখো, তারপরে ভেবে ভেবে বাকিটা লিখো। তুই আর চাপা দিতে, কেউ দেখবে না, কেউ দেখবে না, চাপা দিতে হবে না। তো পরিষ্কার পরিচ্ছন্ন করে লেখো, ঠিক আছে? সবাই সব লেখা গেছে? রিভাইজ দেবো, দেখে নাও, এরপরে ঠিক করা যাবে না। রিভাইজ দেবো, দেখে নাও। শান্তি করে এখন একটু বাকি আছে, লিখে গেলো, যেটা বাকি আছে লিখে নাও। যার যেটা ভুল গেছে, ছোট হাতের বড় হাতের বানান, কোথায় কি গন্ডগোল আছে ঠিকঠাক করে তারপরে আমি খাতা জমা নেব। ঠিক আছে? দাও খাতা জমা দাও। দাদার খাতা জামা পড়ে গেছে, সিজনের জামা পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে। ও বাবা, আমি আবার না, যেটা ঠিক সেটা ঠিক। সবার দিয়ে আগে আমার। এই বদমাইশি, দাঁড়া আমি তো সব উল্টে দেবো। সিজনের খাতা দেখা হচ্ছে, দেখো আমি এগুলো ঠিক করতে বলেছিলাম তো, রেড পেন আর বড় হাতে রয়েছে। হ্যাঁ আমি বলেছি যে বপতে বড় হাতে হওয়া দরকার, ছোট হাতে হওয়া দরকার, ঠিক করো। মোদিখানে কেন বড় হাতে হবে কেন? টিনা হ্যাজ রেড পেন, ঠিক আছে, বাক্য ঠিক আছে, কিন্তু রেড এর আর ছোট হাতে হবে, পি এর পি ছোট হাতে হবে, এগুলো বড় হাতে রয়েছে কেন? আমি তো ঠিক করতে বলেছিলাম। ঠিক আছে, তাদের একটি বড় বাড়ি আছে। দে হ্যাভ এ বিগ হাউস। দে মানে কি? দে মানে কি? হ্যাভ এর এইচ বড় হাতে কেন? বি এর ডি বড় হাতে কেন? এগুলো সংশোধন করতে হবে না? ঝুমা মানে জে এইচ ইউ এম এ, ঝুমা। ঝুমা আর হবে না, অ্যাপোস্ট্রফি এস, ঝুমাস। ঝুমাস না দিলেও হয়, ঝুমা হ্যাজ বলেই ঝুমার আছে, ঠিক আছে? এনে দিতে হবে না, ঝুমা হ্যাজ মানেই তো ঝুমার আছে।
টু বিউটিফুল ডল, ডি বড় হাতের হয়ে গেছে। বিউটিফুল, বি এ ইউ, ইউটা কোথায়? ইহার চারপাশে ইট হ্যাজ ফোর লেগস, এফ, এফ বড় হাতের হয়ে গেছে। মানে ফুল লিখলে হবে, নাইস লিখলে হবে না। কি নাইস মানে শুন, নাইস মানে তো লাইক মানে পছন্দ করে। নাইস মানে পছন্দ করে, লাইক মানে পছন্দ করে। কি নাইস লিখলে পছন্দ করে। টিয়া পাখির লাল করেছে প্যারট, প্যারটটা টিয়া পাখি, প্যারট মানে টিয়া পাখি, প্যারট বারটা লেখা প্রয়োজন নেই, ঠিক আছে? প্যারট বানানো ভুল হয়ে গেছে। টিয়া ডবল আর ওটি, ছোটবেলার পড়া এগুলো সব বুঝতে পারছিস তো? তাহলে এগুলো কেন আমার করতে দেওয়া হচ্ছে? প্যারট একটা তো, এখানে একটা তো, হ্যাঁ হবে না, হ্যাঁ হবে, হ্যাঁ হবে না, হ্যাঁ হবে। আমি হ্যাসি লিখেছি। প্যারট হ্যাজ এ রেড লিপ। আমার পাঁচটি বল। আচ্ছা, এটা কার? সায়ন্তিকার খাতা। তো সায়ন্তিকা লিখেছে টিনা হ্যাজ এ রেড পেন, ঠিক আছে। তাদের একটি বড় বাড়ি আছে, দে হ্যাভ এ বিগ হাউস, ঠিক আছে। ঝুমার দুটি সুন্দর পুতুল আছে, ঝুমা হ্যাজ টু নাইস ডল, ঠিক আছে। এলটা বড় হাতে রয়েছে কেন? এল ছোট হাতের হবে। ইহার চারটি পা আছে, ইট হ্যাজ ফোর লেগ, এ বড় হাতের হয়ে গেছে। কে বলে দিয়েছে নাকি? প্যারট বানান ভুল হয়েছে, প্যারট পি এ ডবল আর ও টি, প্যারট, প্যারট হ্যাজ এ রেড লিপ, পি বড় হাতের হয়েছে। আমার পাঁচটি পঁয়জন রাখার কথা, পাঁচটি বলা আছে। আমার আছে ইংরাজি কি? আই হ্যাভ মানে আমার আছে তো, মুখস্থ করতে বললাম তো। আই হ্যাভ 5 বি এ ডবল এল বল, এটা 5 বড় হাতে রেখে হয়েছে, বি এ ডবল এল বল, এও ভুল হয়েছে, ঠিক আছে, বুঝে গেল। এরপর কার কথা? শ্রেয়াংশের। আমার টিনার আছে একটি লাল পেন, লালা পেন হয়ে গেছে। টিনা হ্যাজ এ রেড পেন, দে হ্যাভ এ বিগ হাউস। পুটিগুলো দেখা নেই না। ঝুমা হ্যাজ টু নাইস ডল, ইহার চারটি পা আছে, ইট হ্যাজ ফোর লেগ। সমানে আওয়াজ করে যাচ্ছে। টিয়া পাখির লাল ঠোঁট আছে, প্যারট পি এ ডবল আর ওটি। সবাই প্যারট বানানটা ভুল গেছে কেন? সবাই আলোচনা করে লিখি। প্যারট বানান সব ভুলে গেছো। এ ডবল আর ওটি, পি এ ডবল আর ও হ্যাজ এ রেড লিপ, প্যারট হ্যাজ এ রেড লিপ। এখানে এ লিখতে, ও আমি একটি বলিনি বলে এ লিখুনি। আমার বলে ঠিক করে নিয়েছে, এটা মানে ঠিক করে নিয়েছে। মাই আমি চান্সেস দিয়েছিলাম, আমি সুযোগ দিয়েছিলাম, ও দেয়নি, আমি সুযোগ দিয়েছিলাম। তখন আমার খাতা জমা দেওয়ার আগে ঠিক করেছে, খাতা জমা দেওয়ার পরে তো আমার থেকে খাতা নেয়নি। আমাকে রিভাইজ দিতে বলেছিল, তখন আমি ওটা ঠিক করেছি। ওটা আবার আর তোর হাতে লেখা কি হয়েছে? হ্যাজ এ রেড পেন। টিনা, টিনা হ্যাজ হলেই টিনার আছে হয়ে যাবে, ঠিক আছে। টিনা আর দিতে হবে না, টিটা বড় হাতে রয়েছে। দে মানে টি এইচ ই ওয়াই, দে হ্যাভ এ বিগ হাউস, একটি বড় বাড়ি, এ বিগ হাউস, ঠিক আছে। ঝুমা অ্যাপোস্ট্রফি এস দেওয়ার দরকার, ঝুমা হ্যাজ টু নাইস ডল, টু নাইস ডল, ঠিক আছে। ইহার চারটি পা আছে, ইট হ্যাজ ফোর লেগ, ঠিক আছে। এ ডবল আর হয়নি, পি এ ডবল আর ওটি। প্যারট বাদ দিতে হবে না। প্যারট হ্যাজ, প্যারট একটা তো, প্যারট হ্যাজ রেড লিপ। আচ্ছা এ না দিলেও চলে, যেহেতু আমি ও এখানে তো একটি লিখেছি, তাহলে আমি টিয়া পাখির একটি বলেছি, কে একটি লিখেছো? কেউ একটি লেখনি। অরিত্র ও তো একটি লিখেছে, তোরা তো একটি লিখেছিস। আই হ্যাভ 5 বল, ঠিক আছে। তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশিরভাগ ঠিকই দিক দিয়ে শ্রেয়াংশী ফার্স্ট। ওকে ওকে, আজকের মতো এতটুকুই। তোমরা দেখতে পেলে কে কিরকম পড়াশোনা করেছে, কিরকম। তো বাই।